ছোট ছোট বাচ্চাদের করা কারুশিল্প দেখতে খুবই দৃষ্টিনন্দন। আমরা মা ছেলে সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য আমার ছেলেকে নিয়ে। তো ওই যে বসে আছে, ওদের এই সপ্তাহটা পুরো সপ্তাহ জুড়ে স্কুলে অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক উৎসব। তো বাচ্চারা খুবই খুশি, যেহেতু ওদের কালারফুল ড্রেস। আমি নিয়ে যাচ্ছিলাম আমার ছেলেকে, আর ও হচ্ছে এই টাইমটাতে মা স্কুলে নিয়ে গেলে সে অনেক খুশি। দেখুন ভাদ্র মাসের অনেক রোদ, চারিদিকে একদম ঝলমলে রোদ, আর বাইরে বের হলে হচ্ছে প্রচণ্ড গরম। আমি চিন্তা করি যারা রোদে কাজ করে ওদের কত কষ্ট হয়। আমি আমার ছেলেকে চারিদিকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলাম। আপনারাও দেখেন, এটা হচ্ছে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এরিয়া। খুবই সুন্দর আশেপাশে। আমি আমার ছেলেকে যখন গাড়ি করে যাই, আমি আমার ছেলেকে এটা ওটা দেখাই। এই যে একজন কলা কিনছিল দেখতে দেখতে। তো এই যে এটা হচ্ছে আমাদের চেরাগি পাহাড়। আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে। তো পৃথুনকে নিয়ে আমি ওদের স্কুলে যাচ্ছিলাম। ওর স্কুলটা একটু ভিন্নধর্মী একটা স্কুল, ফুলকি সহজপাঠ বিদ্যালয়। আমার ছেলের খুব পছন্দের স্কুল। তো আমরা যথারীতি আসলাম পৃথুনের স্কুলে। পৃথুনে যেহেতু সাংস্কৃতিক উৎসব চলছে, দেখুন চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে ছোট্ট পৃথুন এখন ওর ক্লাসরুমে চলে যাবে। এই যে দেখুন বাচ্চারা সবাই খেলছে, ওরা সবাই হচ্ছে নার্সারি ক্লাসের বাচ্চা। আর আপনাদেরকে বলে রাখি, ওদের স্কুলটা হচ্ছে একটু ভিন্নধর্মী। ওদের কিন্তু কোনো চেয়ার, বড় টেবিলের ব্যবস্থা নেই। ওরা সারাক্ষণ এভাবে খোলার মধ্যে হচ্ছে বসে, ওরা খেলাধুলা করে। যখন ওরা পড়াশোনা করবে ঠিক তখন ওদেরকে একটা একটা করে সামনে টুল দেওয়া হয়। ওই টুলটাতে ওরা লিখে ওরা পড়ে। এরপরে আবার ক্লাসরুমটা ওপেন রাখা হয়, ওরা ওখানে খেলাধুলা করে, মজা করে সব বন্ধুরা, অনেক অনেক বাচ্চা। এই যে আমি পৃথুনকে ঢুকিয়ে দিয়ে আমি চলে আসছিলাম, নেমে যাচ্ছিলাম, পরে বেরিয়ে। তো পৃথুনদের ছিল আজকে সঙ্গীত আর হচ্ছে ক্লে দিয়ে ওদেরকে কারুশিল্প বানাতে দিয়েছে। এই যে খুদে খুদে বাচ্চারা দেখুন কি সুন্দর করে ওরা ওদের মনের মতো করে বানাচ্ছে। এই স্কুলটা আমার এই জন্যই খুব পছন্দ। ওরা বাচ্চাদেরকে খুব প্রাধান্য দেয়। বাচ্চারা যেভাবে বড় হতে চায়, ওরা চায় বাচ্চারা ওভাবে বড় হোক। দেখুন ওরা নিজেদের মতো করে বানাচ্ছে, নিজেদের মতো করে বিভিন্ন জিনিসগুলো ক্লে দিয়ে বানাচ্ছে। তো বাচ্চারা খুবই খুশি ছিল আজকে। পৃথুন খুবই এক্সাইটেড ছিল, যেহেতু হচ্ছে ক্লে দিয়ে হচ্ছে ওদের বিভিন্ন কারুশিল্পগুলো বানাতে দিয়েছিল। তো যে কারণে বাচ্চারা অনেক খুশি। ওরা প্রত্যেকেই একটা একটা করে জিনিস বানাচ্ছিল। তো প্রত্যেকের জিনিসগুলো যখন দেখাচ্ছিল, তখন হচ্ছে প্রত্যেকটা জিনিসের ওদের নিজেদের মতো করেই ওরা বানিয়েছে, নিজেদের স্মৃতিতে যা এসছে। দেখেন প্রত্যেকটা বাচ্চার কিন্তু জিনিসগুলো সুন্দর করে ওরা উপস্থাপন করেছে। কেউ জাতীয় পতাকা করেছে, কেউ ফুল করেছে। ওদের ছোট ছোট মাথার মধ্যে যতটা খেলছিল, ওরা ওগুলো দিয়ে বিভিন্ন কারুশিল্পগুলো বানিয়েছে। তো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিল। এই ভিডিওটা আমার খুব পছন্দের একটা ভিডিও। তো দেখেন এক একটা বাচ্চা এক একটা জিনিস উপস্থাপন করেছে। আসলে এখানে হচ্ছে বাচ্চাদের যত অ্যাক্টিভিটিসগুলো, তো ওরা ওদের মতো করে প্রেজেন্ট করেছিল সব কিছু। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এটাই বানাতে হবে বা ওইটাই বানাতে হবে। তো সেই কারণে বাচ্চারা নিজেদের আইকিউটা, নিজেদের অভিজ্ঞতাটা কাজে লাগাতে পেরেছিল। এই যে দেখেন কি সুন্দর করে জাতীয় পতাকাটা বানিয়েছে, স্মৃতিসৌধ বানিয়েছে, ফুল বানিয়েছে। ওরা ওদের মতো করে অনেক কিছু বানিয়েছে বাচ্চারা। এই যে দেখেন, তো ওদের আসলে জ্ঞানের জগৎটা এখানে প্রসারিত হতে পারে। স্কুলের গদবাঁধা পড়াশুনোর বাইরে গিয়ে একটু বাচ্চারা যে আনন্দ পাচ্ছে, এটাই অনেক বেশি কিছু। কারণ এখন প্রত্যেকটা স্কুলে দেখা যায় খালি পড়াশোনা, প্রচুর চাপ থাকে। তো এই জায়গাটাতে বাচ্চারা নিজেদের মতো করে নিজেরা পড়াশোনা করতে পারে, খেলতে পারে।
ওরা তো আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় ফুলকি হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য একটা খুব সময় উপযোগী একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাচ্চারা বিকশিত হতে পারে খুব সুন্দরভাবে। ওদের সাংস্কৃতিক জগৎটা যেমন আছে, পড়াশোনাটাও আছে, খেলাধুলোও আছে, সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়া সব কিছু। তো ব্যাপারটা আসলে খুব ভালো। এটা এরকম স্কুল সচরাচর দেখা যায় না এখন। চট্টগ্রামে এই একটাই ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আছে, ফুলকি সহজ পাঠ বিদ্যালয়। আপনারা অনেকেই হয়তো ফুলকি সম্পর্কে জেনেছেন বা শুনেছেন। ফুলকি হচ্ছে সহজ পাঠ পদ্ধতিতে পড়াশোনা করায়। ওরা ওদের বাচ্চাদের উপরে প্রথম দিকে তো কোনো চাপই দেয় না। তো এই জন্য আমার প্রথম পছন্দ ফুলকি। বাচ্চারা নিজেদেরকে বিকশিত করতে পারে। আমার দুটো বাচ্চাই ফুলকির স্টুডেন্ট, তো এই জন্য আমার কাছে খুব পছন্দের আর কি ফুলকি শিক্ষা প্রতিষ্ঠানটা। এখনকার সময়ে যেখানে বাচ্চারা স্কুলে যেতে চায় না, ফুলকির বাচ্চারা হচ্ছে ঠিক তার বিপরীত। ওরা স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কখন সকাল হবে, কখন স্কুলে যাবে। এটাই হচ্ছে আমাদের প্যারেন্টসদের সবচেয়ে বড় পাওয়া। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আজকে একটু ভিন্নধর্মী একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমার বাচ্চাদের প্রাণের প্রতিষ্ঠান, প্রাণের স্কুল, পিথুনের স্কুলের অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা। স্কুল প্রেমী বাচ্চাগুলা, ওরা হচ্ছে টিচারদের সাথে তাদের এত সুন্দর বন্ডিং, এত সুন্দর একটা রিলেশন থাকে। ওরা হচ্ছে স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় বাচ্চারা সবাই। তো সবাই ভালো থাকবেন। এই যে ছুটি হয়ে গেল বাচ্চাদের, আমরা সবাই নিতে আসলাম। একটা একটা করে বাচ্চারা বের হচ্ছে। ওদের যে হেল্পিং হ্যান্ড মাসিরা আছে, ওরাও অনেক বেশি সাপোর্টিভ। ওরা প্রত্যেকটা বাচ্চাকে হেল্প করে সব কিছু। তো প্রত্যেকটা বাচ্চা ছুটির পরে দেখেন কেমন হেসে খেলে বের হচ্ছে। ওই যে আমাদের পিথুনও চলে এসছে। ওরা ওদের শুজটা বাইরে থাকে, ওরা জুতোটা ভিতরে নিয়ে যায় না, বাইরে থাকে। ওরা বাইরে এসে জুতো পরে দেন হচ্ছে প্যারেন্টসদের কাছে চলে যায়। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। বাই বাই সবাইকে।